এইদিকে মুনাফিকিরা আন্দোলন শুরু করে দিল, উমরের বিচার চাই। আল্লাহ রাসূল উমরের কি ফয়সালা দিবেন? হত্যার বদল হত্যা। আল্লাহ রাসূল দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন ফালা। তো ঈমান শব্দটি মূলত আরবি ভাষা, আমনুন শব্দ থেকে ঈমান শব্দটি নেওয়া হয়েছে, যার আবিধানিক অর্থ হচ্ছে অন্তরে দৃঢ় বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, নির্ভর করা, অবিচল থাকা, অটুট থাকা, ইস্তেকামাত থাকা ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় ঈমান শব্দের অর্থ হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হিসাবে স্বীকার করে নেওয়া। ইলাহ তথা আইনদাতা, রিজেকদাতা, সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, বিচার দিবসে একমাত্র মালিক হিসেবে তাকে মনে করা, তার আপন দোস্ত প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার রাসূল হিসেবে মেনে নেওয়া এবং তাকে শরীয়ত প্রণেতা হিসেবে স্বীকার করে নেওয়া, তাহার ফয়সালা, তার সিদ্ধান্ত, তার রায়কে জীবনের প্রতিটি ব্যাপারে মেনে নেওয়ার নামে হচ্ছে ঈমান। আমরা যদি জীবনের যে কোনো ব্যাপারে আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে মেনে না নিতে পারি, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা এক নম্বর কারণ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার প্রতিপালকের শপথ, লা ইউমিনুনা হাত্তা, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিবাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা বিচারক হিসাবে মেনে না নেবেন, আপনার রায় মেনে না নেবেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারপর আপনার দেওয়া সিদ্ধান্ত, আপনার দেওয়া ফয়সালার ব্যাপারে তারা কোনো প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, সংশয় মনের মধ্যে রাখতে পারবে না এবং যতক্ষণ পর্যন্ত পূর্ণ আত্মসমর্পণ করবে না ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কার কথা? এই আয়াতে কারিমার শানে নুজুল হচ্ছে মদিনার কঙ্করময় এলাকায় একটা পানির নালা নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন আনসারী, জৈনক আনসারী ব্যক্তির সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। এই বিষয়টা আল্লাহ রাসূলের দরবারে পেশ করা হলো। আল্লাহ রাসূল উভয় পক্ষের কথাবার্তা শোনার পরে সিদ্ধান্ত দিলেন, বললেন হে জুবাইর, তুমি তোমার জমিতে আগে পানি সেচ দাও, তারপরে তোমার প্রতিবেশীর জমিতে পানি সেচ দিও। এই কথা শোনার পরে জৈনক আনসারী ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, জুবাইর আপনার ফুফাতো ভাই বলে, তাই এই জন্য এই সিদ্ধান্ত দিলেন, এই রায় দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল রাগান্বিত হলেন, তার চেহারা মোবারক রক্তে রক্তিম হয়ে গেল, লাল বর্ণ ধারণ করলো, আর বলেন হে জুবাইর, তোমার জমিতে তুমি পানি সেচ দেবে, তোমার জমিনের পানি এবং নালায় পরিপূর্ণ পানি রাখার পরে তুমি তোমার ওই প্রতিবেশীর জমিতে পানি দেবে, তার আগে নয়। এমতো অবস্থায় এই সিদ্ধান্ত পাওয়ার পরে তারা সেখান থেকে ফিরে আসলেন। প্রতিমধ্যে দেখা আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখে বললেন, কি ব্যাপার, রায় কার পক্ষে হলো? তখন ওই জৈনক আনসারী ব্যক্তি মুখটা বাঁকা করে বলল, কার পক্ষে আরো হবে? আল্লাহ রাসূলের ফুফাতো ভাই জুবাইর, তার পক্ষে রায়টা গিয়েছে। তার সঙ্গে ছিল একজন ইহুদি। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ধ্বংস হোক তোমাদের, তোমরা কেমন নবীর উম্মত যে তার কথা অমান্য করো? বনি ইসরাইলেরা হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশকে অমান্য করার কারণে
তারা নিজেদেরকে হত্যা করে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে ৭০,০০০ লোক নিহত হয়েছে। তার এই কথার প্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাযিল। আবার তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে মাজহারির মধ্যে এসেছে এই আয়াতে কারিমা মূলত বাশার নামক মুনাফিক আর একজন ইহুদিকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। এই বাশার নামক মুনাফিক আর একজন ইহুদি, এই দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একটা ঝগড়া হয়েছিল। তখন আল্লাহ রাসূলের দরবারে এই মামলা দায়ের করা হলো। আল্লাহ রাসূল উভয় পক্ষের কাছ থেকে ঘটনা শুনলেন, এরপরে তিনি ইনসাফপূর্ণ রায় দিলেন, ফয়সালা দিলেন। তখন রায়টা চলে গেল ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ করবেন না? এটাই তো ইসলামের আদর্শ। আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনি মাতবর চেয়ারম্যান, আজকে আপনি এমপি মন্ত্রী, আজকে আপনার নিজের বেটা ভাস্তা নিজের দলের লোক অন্যায় করলো, অথচ আপনি বিচারে তাকে বিকসুর খালাস দিয়ে দিলেন। এটা মুসলমানদের কৃষ্টি কালচার, এটা মুসলমানদের আদর্শ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব ইনসাফপূর্ণ রায় দিলেন। এই রায়টা এই বাশার নামক মুনাফিকের পক্ষে না গিয়ে ওই ইহুদির পক্ষে চলে গেল। এরপর সেখান থেকে তারা বেরিয়ে আসলেন। এই মুনাফিক রাস্তায় এসে বলল যে আমি এই রায় মানি না, চলো আমরা ওমরের কাছে যাই। ওই ইহুদি বললেন, যেই দলের নেতার কাছে আসলে পরে ইনসাফপূর্ণ বিচার পাওয়া যায়, আমার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস, ওই দলের কর্মীর কাছে গেলেও আমি ইনসাফপূর্ণ বিচার পাবো। দুইজনেই হযরত ওমরের কাছে আসলেন। এই মুনাফিক নামক বাশার সে ওমরকে উদ্দেশ্য করে বললেন যে, ভাই ওমর, আপনি তো ইহুদি, খ্রিস্টান, কাফিরদের প্রতি কঠোর, তাই আপনার কাছে একটা আমি বিচারে সানি করার জন্য এসেছি। হযরত ওমর বললেন, তাহলে আগে কার কাছে গিয়েছিলে? সে বলল, আগে আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম। দেখো, আমি একজন মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, ইসলামী আন্দোলনে চাঁদা দেই, সব ভালো কাজ করি, অথচ আল্লাহ রাসূল আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায়টা দিয়েছে। তুমি বলে এটা কি বিচার হলো? এই জন্য আমি তোমার কাছে এসেছি সানি করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করাইতেছি। ঘরের মধ্যে ঢুকে তিনি নাঙ্গা তরবারি নিয়ে এসে ওই মুনাফিক বাশার নামক লোকটার গর্দানটা এক কোপে আলাদা করে দিলেন। আর বললেন, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের রায়কে অপছন্দ করে তার বিচারের সানি তো এইভাবেই হওয়া দরকার। এভাবেই তিনি রায় দিয়ে দিলেন। অপরদিকে ওই নিহত ব্যক্তির পরিবার পরিজন, আত্মীয় স্বজন আল্লাহ রাসূলের দরবারে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি কোনো বিচারের ছানি করাইতে চায় তাকে হত্যা করা যাবে নাকি? আল্লাহ রাসূল বললেন যে না, বিচারের ছানি করার অধিকার সবারই আছে, কিন্তু তাকে হত্যা করার অধিকার কারো নাই। তখন তারা বলল, আমাদের ভাই, আমার ভাতিজা, আমাদের আত্মীয় ওমরের কাছে গিয়েছিল ছানি করার জন্য, আর ওমর সেই বিচারের ছানি না করে তাকে হত্যা করে ফেলেছে। এখন আপনি ওমরের বিচার করেন। আল্লাহ রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন থেকে, তার অন্তর থেকে কথা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে গেল, একজন মুমিনকে তো ওমর কখনো হত্যা করতে পারে না। আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রাসূল। এখন এদিকে তাদের আবেদন, ওমরের বিচার চাই। তাদের জানা ওমরের বিচার কি হবে? হত্যার বদল হত্যা। যখন তাকে হত্যা করবে তখন তো আমরা আবার সাবেক আমাদের বাপ দাদাদের কৃষ্টি কালচার চলিয়ে এসে নিয়ম প্রথাগুলো আবার চালু করতে পারবো, আর সমস্যা নাই। এই ওমরের জন্য হয় না। এই মুনাফিকেরা এরা চাইছিল যে রাষ্ট্রীয় শাসন কার্য পরিচালনা করবে অন্যরা, আর ইসলাম দিয়ে শুধুমাত্র আমরা নামাজ বন্দেগী করবো, রোজা করব, হজ করব, জাকাত দেবো, এই জাতীয় মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ব্যক্তির মধ্যে শুধুমাত্র ইসলাম সীমাবদ্ধ থাকবে। এইদিকে মুনাফিকিরা আন্দোলন শুরু করে দিল, উমরের বিচার চাই। আল্লাহ রাসূল উমরের কি ফয়সালা দিবেন? হত্যার বদল হত্যা। আল্লাহ রাসূল দুশ্চিন্তায় পড়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক জানাই দিলেন, ও আমার হাবিব, তোমার প্রতিপালকের শপথ, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক হিসেবে মেনে নেবে না। তারপর আপনার দেওয়া সিদ্ধান্ত, আপনার দেওয়া ফয়সালা মোতাবেক তাদের মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ রাখবে না এবং তার পূর্ণ আত্মসমর্পণ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে তার আপন দোস্ত প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকত, তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন আর জানাই দিলেন, ও আমার হাবিব, আপনার দেওয়া ফয়সালা যেহেতু ওই লোক মানতে পারে নাই, সে আর মুমিন থাকতে পারে না, সে মুনাফিক। সুবহানাল্লাহ করবেন না? এজন্য মানব জীবন চলার ক্ষেত্রে প্রতিটি ব্যাপারে আল্লাহর রাসূলের সিদ্ধান্তকে যদি আমরা ডিনাই করি তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা কয় নাম্বার কারণ?